বিশ্বাস, বুবলি কেউ পার পাবে না আমার সামনে, আমার আর সাকিব খানের সামনে। নায়িকাকে না নিয়ে আমাকে নিলেও ভালো হতো, আমি একদম ফাটাই দিতাম। আরে তোর তো এমনিতেই ফাটা, তুই আবার কি ফাটাবি রে ভাই? আমি যেহেতু সাকিব খানের 3 নাম্বার বউ হব, তাহলে 3টা বিয়ে হবে। সাকিব খান বইতে গেলে সাকিব খান, শুইতে গেলে সাকিব খানের 3য় নাম্বার। পাগলের সুখ মনে মনে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। দেখো ভাই, আমরা এমনই একটা দেশে বসবাস করতেছি যে দেশে কিনা একজন মানুষ ভাইরাল হওয়ার জন্য নিজের নুনু কাইটা নুনুর জায়গায় পুটকি লাগায়ও ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে। দেখো ভাই, আমার মুখের ভাষা শুনতে খারাপ হলেও এটাই সত্য, কারণ এইসব খানকি মাগিদের দেখলে মুখ থেকে গালি ছাড়া আর কিছুই বের হয় না। বাঞ্চোদ। কারণ আমি তো এখন সাকিব খানের 3য় নাম্বার বউ। আমার সাথে আমি যেহেতু সাকিব খানের 3 নাম্বার বউ হব, খাইতে গেলে সাকিব খান, বইতে গেলে সাকিব খান, শুইতে গেলে সাকিব খান, মানে আমি যে কই যাব। আমার আরে এই মেয়েটা যতগুলো ইন্টারভিউ দিয়েছে সবগুলো ইন্টারভিউতে সেই একই বোধার ডায়লগ মারতেছে যে আমি সাকিব খানের 3 নাম্বার বউ। এই চুত মারনি, তুই সাকিব খানের 3 নাম্বার বউ নাকি 4 নাম্বার বউ, এটা কি পাবলিক জানতে চাইছে নাকি রে? আর এইসব বোকাচোদা লেওড়াচোদা প্রতিবন্ধী মার্কা হলুদ সাংবাদিকেরা এইসব পাগলচোদা মেয়েদের পিছনেই পড়ে থাকে সারাদিন। তাদের মনে হয় নিউজের অনেক অভাব। আরে তোদের যদি নিউজের এতই অভাব হয় তাহলে আমার কাছে আসিস, আমি দিনে কয়বার হ্যান্ডেল মারি এটা নিয়ে নিউজ বানাস, তাহলে এর থেকে বেশি ভিউজ পাবি। ছবির মেকিং তো একদমই বাজে। নেক্সট টাইম যদি সিনেমা বানান তাহলে আমাকে নায়িকা নিতে হবে সাকিব খানের, আর হচ্ছে কেমনে কি ডিরেকশন দেয় এটাও আমার থেকে শিখে নেবেন। আরে সব জানতো সুধীর ভাই আসলো রে। তোর কথা শুনে মনে হইতেছে তুই সব দিক দিয়েই মনে হয় পারফেক্ট। আরে শোন, এটা মুভি, এটা তোর 10 মিনিটের পর্ন ভিডিও শুট না। তুই যদি বালপাকনামি করে পর্ন ভিডিওর সাথে মুভির তুলনা দিস তাইলে তো সমস্যা। আগে নিজে অভিনয়টা শিখে তারপরে মুভি নিয়ে কথা বলতে আসিস। মানে কুত্তার মতো সারাদিন চিল্লাই যে আমি সাকিব খানের বউ, আমি সাকিব খানের নুনু চাটবো, আমি সাকিব খানের হ্যান করবো ত্যান করবো, সব বাল ছালগুলা। খাইতে গেলে সাকিব খান, বইতে গেলে সাকিব খান, শুইতে গেলে সাকিব খান, মানে আমি যে কই যাব। না, শুনলাম যে তোর নাকি বিয়ে হয়েছে, আবার সংসারও করস। এখন তো আমার মনে হইতেছে তুই যখন রাতে কড়াকড়ি করস তখন মনে হয় তোর জামাইরে ওইটা বলস যে সাকিব খানের স্টাইলে করো আমারে। সাকিব খান যদি আমাকে প্রপোজ করে সেই ক্ষেত্রে হচ্ছে তার সাথে প্রপোজ করলে হচ্ছে আমি অ্যাকসেপ্ট করব না কেন, কারণ সে হচ্ছে সুপারস্টার। সাকিব খান নাকি ওরে প্রপোজ করবে? শালার কোন দেশে বসবাস করি রে ভাই? আরে ভাই, তোর মাথায় কি একটুও ব্রেন নাই নাকি? সব ব্রেনই পুটকির ভিতর ঢুকে রাখছো সাকিব খানকে খাওয়ানোর জন্য। এই যে কাকে দেখতে পাইতেছেন? আমার গিন্নি। হ্যাঁ, তুই তোর বউরে নিয়ে ঘরের ভিতর ন্যাকামি কর, আর অন্যদিকে তোর বউ সাকিব খানের সাথে গ্রামারে দেওয়ার জন্য লাইন ক্লিয়ার করুক। বাহ, বিষয়টা চমৎকার না? এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। শোনা বন্ধু, তুই আমারে ভোতা নিয়া কাইটা না, তুই আমারে বুঝা যে তোরে কোন ধরনের গালি দিলে তুই কষ্ট পাবি। একটা সত্যি কথা কি জানিস, তোরে দেখলে ভাই মুখ থেকে গালি ছাড়া আর কিছুই বের হয় না। আর হ্যাঁ, রিমুর জামাই, তোরে বলতাছি সময় থাকতে বউরে ভালো বানানোর ট্রাই কর। তুই যদি সত্যিকারের পুরুষ হয়ে থাকিস তাহলে বউয়ের চেহারা দেখায় ভিডিও বানানো বাদ দে, আর সেটাও যদি না পারিস তাহলে দুইজন মিলেই পাবনার পাগলা কারদে চলে যা। যাই হোক গাইস, এসব বালসালকে নিয়ে আজকে আর কিছুই বলবো না। আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।